প্লাস্টিক, মেলামাইন ও সিরামিকের সাথে প্রতিযোগিতায় ধীরে ধীরে বাজার হারাচ্ছে অ্যালুমিনিয়াম পণ্য। একসময় অ্যালুমিনিয়াম সামগ্রীর ব্যাপক কদর থাকলেও যুগের সঙ্গে কমতে থাকে চাহিদা। পাশাপাশি কাঁচামালের মূল্য বৃদ্ধি আর গ্যাস সংযোগের অভাবে বন্ধের পথে বগুড়ার অধিকাংশ কারখানা। কিছুদিন আগেও যে কারখানাগুলো কর্মব্যস্ত ছিল সেগুলো জৌলুস হারিয়ে আধুনিকতার দাপটে কালের গর্ভে বিলীন। ছোট বড় মিলিয়ে ৮০টিরও বেশি অ্যালুমিনিয়াম কারখানা ছিল বগুড়ায়। এর মধ্যে ২৫টি ছিল বড় কারখানা। বড় কারখানাগুলোর মধ্যে এখন টিকে আছে মাত্র একটি, আর ছোট ছোট কারখানা চালু আছে ৮ থেকে ১০টি। চালু থাকা কারখানাগুলো এখন অস্তিত্ব সংকটে ভুগছে। আগে বগুড়ায় ২০-৩০টা মিল ছিল, এখন মনে করেন ২-১টা মিল আছে, তাও ফ্যাক্টরি ধ্বংসের অবস্থা। দেখেন এগুলো পাঁচিল ফ্যাক্টরি সব ভরা ছিল। এখন এমন পরিস্থিতি, এমন যে প্রমাণা পাঁচিল ছিল, আর আমরা ঠিক মতো কাজও করতে পারতেছি না। সারা সপ্তাহ আগে ৭ দিন কাজ হতো, এখন ৩ দিনও হয় না, ২ দিনও হয় না, দিনটা থাকতে পারে না, সংসার চলে না দেখে এই জন্য ওরা কেউ বাদ দিয়ে তারপরে যাই কর্ম করে। আগে বগুড়াতে অনেক কারখানা ছিল, তো অনেক কাজ কাম হতো। এখন সপ্তাহ ২ দিন কাম হয়, আমার সংসার চলে না। মহাজনের কারখানাও চলে না ঠিক মতো, আমাদের সংসারও চলে না ঠিক মতো। আগে পুরো সপ্তাহ কাম করবেন, বেতন ঠিক মতো দেয় না, তাহলে এখন আমরা কিভাবে চলি? ২০০০ সালের পর থেকে গেল ২৪ বছরে ছোট বড় প্রায় ৪০টি কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে তালুরায় বড় কারখানাগুলোর মধ্যে সচল আছে সৌরভ অ্যালুমিনিয়াম। ১৯৯৬ সালে কারখানাটি চালু হয়। এই কারখানায় অ্যালুমিনিয়ামের বড় ডেকচি, সসপ্যান, হাঁড়ি, পাতিল, বালতি, কড়াই সহ নানা ধরনের তৈজসপত্র তৈরি হয়। নানামুখী সংকটের মধ্যেও চালু থাকে এই কারখানাটিও এখন ধুঁকছে। আমাদের এখানে আগে ৫টা কারখানা ছিল, ৪টা কারখানায় বন্ধ হয়ে গেছে। এখন এই একটা কারখানায় আছে। জ্বালানি খরচটা আমাদের অনেক বেশি, তাই যদি গ্যাস আসে তাহলে আমরা বগুড়ার সাথে টিকে থাকতে পারি। লোকসানের বোঝা বইতে না পেরে ২০১৫ সালের দিকে বন্ধ ঘোষণা করা হয় রয়্যাল অ্যালুমিনিয়াম নামের আরেকটি কারখানা। চালু থাকা অবস্থায় কারখানাটিতে মাসে গড়ে ২১,০০০ কেজি অ্যালুমিনিয়ামের তৈজসপত্র তৈরি করা হতো। কারখানাটিতে কাজ করতেন শতাধিক শ্রমিক। বর্তমানে যেভাবে আমরা মাল বা পণ্য উৎপাদন করতেছি, এতে আমাদের কস্টিং অনেক হাই হয়ে যাচ্ছে। বাজারে গিয়ে আমরা এই হাই কস্টিংয়ে মাল বিক্রি করতে পারছি না। দ্রব্যমূল্যের দাম বেশি হওয়াতে অনেক কারখানা এখন বন্ধ হয়ে গেছে। এখন ২-৪টা ফ্যাক্টরি এখন চলমান আছে। বর্তমানে সংকট কাটাতে বিসিকে আপাতত জায়গা বরাদ্দ দেওয়া কঠিন, তবে আরেকটি বিসিক নগরী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উদ্যোক্তাদের কেউ যোগাযোগ করলে ঋণ ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক এ.কে.এম. মাহফুজুর রহমান। আপনি জানেন যে বগুড়া জেলার তালোড়ায় ১৩টি অ্যালুমিনিয়ামের কারখানা, তাদের অবস্থা আগের চেয়ে অবনতির দিকে গিয়েছে। এটির মূল কারণ হচ্ছে বিভিন্ন তাদের ইস্যু ছিল। তো আমাদের এখানে যদি তাদের নীতিমালার আলোকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেটি দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। এবং সেই সঙ্গে বগুড়ার যে বিদ্যমান শিল্প পার্ক আছে, ভিত্তিক শিল্প পার্ক, এখানে বরাদ্দযোগ্য কোনো ফাঁকা প্লট নাই, যে কারণে আমরা নতুন করে কাউকে বরাদ্দ দিতে পারছি না। ১৯৮৪ সালের পর থেকে, ৮০ দশকের পর থেকে এখানে কোনো ফাঁকা প্লট নেই। আমাদের দ্বিতীয় একটি শিল্প পার্ক ৩০০ একরের এটি প্রস্তাবনায় আছে, একনেকে পাস হওয়ার অপেক্ষায় আছে। এটা যদি আমাদের পাস হয়ে যায় তাহলে আমরা এই ধরনের সম্ভাবনাময় উদ্যোক্তাকে আমরা সেই শিল্পনগরীতে শিফট করতে পারবো। অ্যালুমিনিয়াম পণ্য উৎপাদনের কারখানা বন্ধে শুধু বিনিয়োগকারী নয়, ক্ষতির মুখে পড়েন কারিগর শ্রমিকরাও। তাদের কেউ বেছে নিয়েছেন ভিন্ন পেশা, আবার কারো কারো জীবন কাটছে খেয়ে না খেয়ে।